عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على وعلى آل سيدنا
اللهم صل على وعلى آل رحمت تیری لبی امرار برکت تیری خزانہ در قدم دولا فیا یسرب حالا مدلا اللهم وعلى آل كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা وعلى آل رسول আমার নয়ন মলি রসুল আমার জালের জান রসুল বিনে হইলা শান্তি এই যে মন পরিশান আল্লাহুম্মা وعلى آل سيدنا ফয়দা হইয়া নবী বললেন রব্বি হাবলি উম্মতি মাফ করো হে দয়ার আল্লাহ বানাও উম্মত জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আম্মা বা'দ সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমরারে এক লেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন। এমন একটা মাহফিল যুবক সমাজে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া দিনই একটা মাহফিল আয়োজন করছেন, আর এমন এক জায়গাত এই জায়গাত আনিয়া মাহফিলটা আয়োজন করছেন। এই জায়গাত আউলিয়ায়ে কেরাম হল আরামও আছেন নানি সাহেব হল জি আল্লাহর মকবুল আলী হযরত লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাইহি আর গয়র আউলিয়ায়ে কেরাম হল এই জায়গাত আছে। আমরা ওটাও সৌভাগ্য যে ওলি আল্লাহ হলোর দ্বারা আমরা বোয়ার সুযোগ পাইছি জি। ওলি আল্লাহ হলে যে জায়গায় তা হয়নি জায়গার দাম বাড়ি যায়।
অলি আল্লাহ হল যে জায়গায় তখন এই জায়গার সম্মান বাড়ি যায়। কোন কারণে? কোন মানুষের কারণে কোন জিনিসের দাম বাড়ি যায়, বাড়ে না? এই জায়গাত অলি আল্লাহ আরামও আছে। হজরত লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাইহি আরো আউলিয়ায় কেরাম হল আছে। আমি ধন্যবাদ দিয়ার এই এলাকারই হামসায়ার আমার যুবক সমাজ বাইন্তরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছে। যাদের টাকায়, যাদের প্রচেষ্টায় আজকে এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাত যেন সাহায্য করেন। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন, আমরা কিছু মানুষ জমা হয়েছি, আর কিছু মানুষ এখনো বাড়ি করে হলে না, আর আইলে তো জায়গা হইতো। এখন প্যান্ডেল ভরপুর, এর বাদেও বন্ধেরই দেখা যার খালি আপনার টর্চ লাইটের আলো। আবো মানুষ আইতরা ওয়াজ দিনত লইছে, ওলামাই কেরাম হলে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি আপনার আর খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত যে সময় আছে সেই সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গন, এই জমিনও আমরা মুমিন মুসলমান অন্যান্য ধর্মাবলী মানুষ আছি। যত প্রাণী আছেন সমস্ত প্রাণী একদিন দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? মরা লাগবো। হযরত লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন, এখন দুনিয়াতে নি না মাটির নিচে নেন। আমরাও আইজ এই জায়গাতে আছি, একদিন হইব আমরাও মাটির নিচে যাইতে লাগবো, যাওয়া লাগবো। এর কারণে আমরা এই জমিনও অস্থায়ী, যে জমিনও আছে সেই জমিনও অস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনও যা কিছু জিনিস আছে সমস্ত একদিন ধ্বংস হইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যাই থাকবা এই নার কেউ নাই, আমাদের খালিক, আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, যে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাইছে। এই নবীর উম্মতের লোকে কি পরিমাণ মায়া, এই নবীর সাহাবাই কেরাম হলর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা আর প্রেম ছিল। আজকে আমরা নবীর সঙ্গে মায়া নাই, মহব্বত নাই। নবী দূরের কথা, আই বাইয়ে বাইর সঙ্গে মায়া নাই, মহব্বত নাই। ইলা আছে না সাবগর শত শত পরিবার আছে, বাইয়ে বাইর লোকে কথাবার্তা নাই, বাইয়ে বনির লোকে কথাবার্তা নাই। ইলা আছে না বেজান আছে। এই জমিনও আমরা আছি, আল্লাহ আমরা এই জমিনও মানুষ জাত বানাইছেন একটা মুখ্য উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও ইনসান এবং জিন্নাত পয়দা করছেন কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জুড়ে হয় সুবহানাল্লাহ। ইকো দেবান, ইকো খাটো অপারেটর ভাই, তোমার ইকো খাটো, ডাবলিং করে বলা না, ইকো খাটো আর বক্স থোড়া সাউন্ড বাড়াই দে বলা না। হলিনজা হুকাই লিয়া যাইব ইকো আর ডং। তুমি রইবাই নিশ্চিন্ত ফুর ইকো যাইব কি বাস স্ট্যান্ড তের খামাইব ইকো বিকো হাবিতা খাটো খাটিয়া বক্স হরণ জুইত করে দেও। বাড়ির বহুত মা বই নহল বারিন্দার খাটো বোয়াত আমি তুই আইস ওয়াজ শুনতা আসিবার মাত নাই। এলাকাত গাঁৱত ওয়াজ হইলে বেটিন তোর লাভ হয়, কি হয় বেটিন তোর লাভ হয়। বেটিন মা বোন যারা আসেন এটা মানুনি না ফিরিস্তা ইতরা আর জায়গা দেওয়া যাইব নি, সম্ভব নাই। আপনারা আমার যুবক ভাই আইন কমিটির যারা আছেন আপনারা ওবাই আগাইবা। আর আপনারা পিছনে অনেক মানুষ আইতরা, আপনারা নিশ্চয় খালি পাবলিসিটি করছেন, মানুষের দাওয়াত দিচ্ছেন। এখন বোয়ার ব্যবস্থা করিয়া দাও, বোয়ার ব্যবস্থা করি দেও। আর নইলে আরো তেরভাল আনিয়া হৌ হবাই ময়দানে দি ছাড়ো বইটা।
যাই হোক আমার বুজুর্গণ, আপনারা তোলা আগে দিকে আমার হইন না, তোলা আগে দি একজন আরেকজনের শরীরও লাগাইন আর দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا وعلى آل سيدنا আমার বুজুর্গ আল্লাহ দুই জাত বানাইছেন, একমাত্র তার ইবাদতের জন্য। আমরা জমিনে কার ইবাদত? আর আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত নেই না অন্য কারো। নাউজুবিল্লাহ, অন্য কারো নাই। আল্লাহর ইবাদত করি। আর এই জমিনে আল্লাহ সর্বপ্রথম যে মানব পয়দা করছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাই নাসলা, এই নারকেও নাই আমরা সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব সমাজ হল, তোমরা কি আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আর কিতা করো? আমি আল্লাহ একজন ব্যক্তিরে পয়দা করলাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একজন তলে আমি আরেকজন। এখান দিয়ে মুরাদ হইল আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজন তলে আমি আল্লাহ এই জমিনও অসংখ্য পুরুষ এবং নারী জাতিরে জমিনও দিয়া দিলাম। মানুষ একমাত্র মা বাবার মাধ্যমে এই জমিনের সন্তান জন্ম নেয়। হোক সুবহানাল্লাহ। এই জমিনও আনাভাবে কেউ আসেন নাই, ও জাতর নাম আল্লাহ। আল্লাহ যদি চায় আনা বাপেও সন্তান জমিনের জন্ম দিতে পারবা না? জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, এক ব্যক্তি আছে যে ব্যক্তির বাবা নাই, এনার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। তার বাপ আসেননি না, এটা আল্লাহর লীলা। আর বহুত মানুষ আছে জমিন বিবাহ করার পরে বছরকে বছর গুজরিয়া যায়, সারা জীবন অতিবাহিত হয়, জমিনের সন্তানের মালিক নাই, সন্তানের মুখ দেখা সম্ভব হয় না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা। এটা আপনারা বিশ্বাস করেননি? এক ব্যক্তির বাপ ছাড়া আল্লাহ জমিনে দিচ্ছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। যাও, সারার বাবা যাই নেই নইলে আদম আলাইহিস সালাম, আর আমরা সারার মা যাই নেই নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়ারে আল্লাহ জন্নত জায়গা দিছিল, জন্নত জায়গা দিছিল। জন্নতর সমস্ত ভয় ফসল নিয়ামত সমস্ত তোমাদের জন্য হালাল, একটা ফল তোমাদের জন্য নিষেধ, যে ফলের নাম হইল গন্ধমের ফল। আদম এবং হাওয়ায় এই ফল শয়তানের প্রলোভন ভরিয়া, কুমন্ত্রণায় ভরিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামে খাইছেন, আদমরেও বাদে লাইন নিছেন। এরপরে আল্লাহ জন্নতনে বাইর করছেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় 350 বছর খান্দিছেন। এর বাদে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার তওবারে কবুল করছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ,
উম্মতে মুহাম্মদী জমিনও পাহাড় পরিমাণ যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার বান্দায় যখন জমিনও ভুলবশত গুনাহ করিলায় আর গুনাহ করিয়া যখন তওবা করে আমি আল্লাহ তার উপরে ওলা খুশ হই, ওলা রাজি হই। যেভাবে যদি তার একটা গরু বা বয়ার বা বকরি হারি যায় আর 3 দিন বাদে যদি হয় পাওয়ার পরে আল্লাহর বন্দার মনো কেমন খুশ হইব, কেমন আনন্দ লাগবো, অসংখ্য নাই। যে দাবি ছাড়ি দিয়েছিলাম এর বাদে ওয়াক্তা ভাইলেছি গুদাম কাটতি মুখ এই সময় আল্লাহর বন্দার ফুর্তি আইব না। আল্লাহ হয়তো বন্দায় তার হারানো বস্তু হইয়া যায় পরিমাণ খুশি করে আমার বন্দায় যখন আমার আল্লাহর দরবারও তওবা করে আমি আল্লাহ এতনে শত গুণ বেশ খুশ হই। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমরা জমিনে মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কিয়ামতের দিন এই কবর তনে আমরা বাইর হইতে লাগবো, কবর তনে উঠা লাগবো। যেদিন মানুষ কবর তলে উঠিবা হাসরের ময়দানে যাইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা, কয়েকটা দল হইব। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ কবর থেকে যখন বাইর হইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। এক গুরু তাকবা মুমিন, আরেক গুরু মুনাফিক, আরেক গুরু ওই লাগে অন্যান্য গ্রুপের মধ্যে রইবা। এর জন্য কিয়ামতের ময়দানে বান্দায় যদি জমিন ভালো আমল করিয়া যায় কাল কিয়ামতের ময়দান সেই জমিনের আমলের কারণে আমলের উপর দারমাদার করি আল্লাহ তার ফয়সালা করে দিলাইবা সুবহানাল্লাহ। এই জমিন হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আল্লাহর হাবিবে ফরমাইলা দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। বাইরে যদি জমিনের মধ্যে ফসল জন্মাই যাও তোমার আখেরের জীবন রৌশন হইব, আখেরের জীবন তোমার জন্য কামিয়াব হইব। আর যদি জমিন ফসল তুমি ফলাইতে পারো না তাহলে মনে করিও তোমার আখেরের জীবন তোমার জন্য বরবাদ হয়ে যায়। আপনার আর এই এলাকাত কিছু ফরাসি অন্যান্য মানুষ এখন ওজা ফরাসি আছে ও 1 মাসের ভিতরে শেষ হয়ে যায়, মাতই না ফোন না থাকে। সেনে আগামী বছর লাগে মা বই নকলে তৈন না বালা করে হুকাইয়া আপনার খলসর ভিতরে না ড্রামর ভিতরে বালতির ভিতরে বোতলের ভিতরে হারাইয়া তৈ জেদ মেঘ তুফান ভরলো কুন্তা নাই, মশারি ডাইলো নাই, মুখ ডাইলো নাই, ও সময় দেখবাই আপনার চলের বাবাই কুকার হারাইয়া ডাক দেবাই ওইলেন। এই সময় আলেদা মজা লাগে। আর নইলে কিতা হয় বলে লাল সদুর শাক আপনারা হইল মাটিয়া সদু, লাল সদুর শাক আনিয়া আর হরাসর বিজি জু দিয়া আর ওলা কুটিয়া শাড়ি দিলা এগুলো নাম হইল গড়গড়ি। আপনারা এটা চলেনি গড়গড়ি বাবা, গড়গড়ি খাইতে মজা, ওটা ছিল টিউরির বিচি দিয়া, হ্যাঁ খুব চলে। আমিও তো হেরে খাই, মজা লাগে। তে মানুষে মা বই নহলে এই ফরাসটার রোহিন কিতা লাগে বলে আমার আগামী যে সময় আমি মুসিবত পড়মু সবজি ভাইতাম না, বেটা যাইবাগে মুম্বাই, আল্লাহ বেঙ্গালোর, আল্লাহ মিজোরাম, এই সময় খারে দিয়ে আমি নিশ্চিন্ত ফুরের দোকান তনে তকারিয়া লাইতাম। তো গরো আছে জেতা বাটো আছে সেদ দড়িতে অথবা আলুর অন্যানি চকির তল তনে দড়িয়েও জব করলাম ইটা তো ইটাই। এর কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত্র জায়গা হইল এই দুনিয়া। হোক সুবহানাল্লাহ। আমি বড় খুশ হয়েছি আমার বড় ভাই হেলাল সাহেব আল্লাহর বন্দা, এই এলাকার যত ওয়াজ হয় আল্লাহর বন্দার কোনো ওয়াজও ছাড়া মিলে না। হোক সুবহানাল্লাহ। ইটা ঘরে রাত 12টা 1টা 2টা হইল ই যে আমার ভেসিনটার মিস অলি আল্লাহ হলোর আশিক, অলি আল্লাহ হলোর খুব আশিক। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন মানুষ জমিন যে মানুষের লোকে চলাফেরা করব
আল্লাহর বান্দা যখন মারা যাইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই মানুষের লগে তোমার হাসর করব। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনত সোহবতে তালে তেরা তালে কুনত। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে ঘোরাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ জমিন খারাপ মানুষের করে আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লাইবা। তে জমিয়া মাতইব ওলি আল্লাহ হল যারা আছেন এরা জমিনও কোনো ডর নাই, খবরও ডর নাই, কিয়ামতের ময়দানেও কোনো ডর এবং চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। যদিও গ্রামের ওয়াজ হয় এই জায়গাত অলি আল্লাহ হলের দ্বারাও কিছু অবাই তওয়াজ্জু লাগবে না জি। আর অলি আল্লাহ খারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নমাজি যারা আছে তাদের জমিনে অলি আল্লাহ হওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। যে মানুষে জমিনে নামাজ পড়বা এই নূর এই অলি। আমার বুজুর্গগণ অলি আল্লাহ যারা ইবারের জমিনে ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর নাই। আল্লাহ ফরমাইল আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ আছে। লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এরা জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানেও হাসরের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমি একটা কথা কই, ইনো আমার অনেক জোয়ান ভাই জমিনের মধ্যে আছো, বাইরে জমিনের মধ্যে ইবাদত করায় আল্লাহ আল্লাহ করিয়া যারায়, তবে চেষ্টা করিও একজন কামিল ফিরের কাছে জমিনে তুমি বইটা গ্রহণ করিলাও। একজন কামিল ফির বালা ফির ই পয়সা লাইন না, খেয়াল করিও। কিছু ফির হলে আমার খারাপ পায়, হয় তুমি বড় বেলাইনে মাত মাতো আসাও তো ইলা ফিরর দ্বারো যাইও না। যেদিন যাইবা আঙ্গুর 1 কেজি আপেল 1 কেজি না হইলে ফিরর মুখ বেজার হয়ে যায়, ইটা ফিরর ঢাল লইও না। ইটা হইলা লালস ফির। ফির কয়েক ধরনের আছে, বেজার হইতে ওলা ফির সাহেবের কাছে যাইবা, যে ফির সাহেব খুশ হইয়া তোমার লোকে মাতিবা আর আইটার সময় জিগাইতা বাবারে তুমি নিশ্চিন্ত ফুর্তনে আইছো, তোমার টুকটুকির ভাড়া আছে। কিছু ফির হল আসেন নানি খালি তলে দি চাইবা আর ওলা খালি চোখে চাইবা যে হেলাল ভাইয়ে যাবো হাতারায় নাকি মাল দেয় নাকি। ইটা ফিরর দ্বারা যাইও না, এরার নাম হইল লালস ফির। বুঝাইছে তুমি তাই তো দিবাই বলে নজরুল ইসলাম হচ্ছেন লালস ফির। ছাড়ো মিডিয়াত কোনো বেড়া না হকমত মাতিয়া আউরি ফেটালা ফিরর ডাল লইও না, রোদ হয়ে যাবাই। আল্লাহ কিয়ামতের দিন হসুবা ফিরর গেছে যদি বই তো ফিরে মুড়ি দি আল্লাহ খারাপ বরিয়া দুজখ দিব। জুড়ে হো নাউজুবিল্লাহ মিন যালিক। দেখছনি মুরুক বেফারি আসুন জানি ভাই নিনো খেওয়া আসুন আস বেফারি ইগু ব্যবসা বড় দুঃখ লাগে। দেখছনি পিঁয়াজের বস্তা ধরাই না 18টা 20টা 25টা আর আসে তা আচ্ছা দুঃখ লাগে। ইচ্ছা কি ইয়ে তো পিঁয়াজের বস্তা ধরাইয়া ইটা খেছিলা বা দেখানো বলে এটা মেঘালয় সারা বাইরে ব্যবসা করতাম ওলা বাটে হালাল তরিকায় জমিনে ব্যবসা করিয়া যাও। তুমি জমিন মুর করে ব্যবসা করবা, মুর করে জমিন কষ্ট দিও না। তুমি হাসর ব্যবসা করবা, হাসরে তুমি জমিন কষ্ট দিও না। তুমি ইলা শরীয়তের মধ্যে আছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যখন জমিনে তুমি একটা মুরগ হালাল করতাই অথবা বকরি হালাল করতাই, অন্য কোনো জিনিস তুমি হালাল করতাই, তুমি যে চাকু দিয়ে হালাল করবাই এই চাকুটা ভালোভাবে দাঁড়ালো চাকু দিয়ে হালাল করিলাও। যেমনে দৌড়ছে
আর অনবরে তো রুলারর জুইতে মারে রোগে নিশ্চিন্ত তলে গুদামঘাট পর্যন্ত আপার টিপার মারেন না ইটা না মুরুখ হালাল করতে হয় আশ হালাল করতে হয় দার বস্তু দিয়া হে বুধ হইতো না ও হইতায় বিসমিল্লাহি আল্লাহু আকবার মুরুখ জবর দোয়া জানেননি মাথো না বেটিনতে আইদা দি মারি দে দামান দাইয়া আছে বাড়ি ধরো এখন বেটা মানুষ খেও নাই কিতা করতে তো বেটিনতে আইদা দে ইটা বহুত হিম্মতালা বেঠিন ইটা আমার দেখা কথা ইটা লুকাইল না আইদা দি এর কারণে আমার বুজুর্গণ বাইরে ইমানদার কামিল মুকম্মল দরজার সাইয়া একজন ওলির কাছে জমিন বয়টা গ্রহণ করিলাও যদি আল্লাহর ওলির কাছে জমিনের মধ্যে বয়ট লইলাও তুমি যখন বিপদ পড়বাই তুমি যখন মুসিবতের মধ্যে পড়বাই আল্লাহর হুকুমে তোমার পীর মুর্শিদে তোমার বিপদ সাহায্য করবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা थोड़ा दो मुस्तफा भाई सय्यिदिना नाउ भाई आराम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना কামিল ফিরর কাছে বয়ত লইলে মানুষের লাভ হয়নি না লস হয় লাভ হয় তোরা কইতাম যারা জমিনও কোনো ফির নাই এর ফির খেয়ে বলে শয়তান এর কারণে ভাইয়াইন জোয়ান ভাইয়াইন বেজান আছো আপনার কাছে আমার অনুরোধ বালা হকানি পীর সাইয়া অলির কাছে তুমি বয়ত লইলাও এনর মাধ্যমে জমিনও তুমি আল্লাহ আল্লাহ করবাই বহুত গুনার খাম তোরে আল্লাহ দূরে সরাই লিব জুড়ে বলে সুবহানাল্লাহ ঠিক কথা এখানে বাস্তব কথা মানুষ যখন বয়ত গ্রহণ করিলায় বয়ত গ্রহণ করার পরে হে ভাবে যে আমি তো বড় হেরান হইয়া তসবি চালাইয়া আমি যদি গুনার কাম করি আমার এটা সারা বরবাদ হয়ে যাইব মানুষ আস্তে আস্তে একটু পরিবর্তন হয় ওই কিনা এর কারণে আমার যুবক সমাজ যারা জমিন কোন ফির সাবর কাছে বয়ত লইছ না তুমি বালা করে জাস্টিফাই করে একজন কামিল ফিরর কাছে বয়ত লইলাও তুমি যখন জমিন মুসিবত পড়বাই সমস্যায় পড়বাই যদি হকানে কোনো ওলি আল্লাহ তাকই তোমার পীর সাহেবে বিপদের সময় সাহায্য করতে পারবা অসুবিধা নাই একজন কামিল ওলি যে ওলির নাম হইল হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নাম জানা আছে হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জমিন তাতে 60টা দলিল জমিন বানাইলা আমার যখন মরণের সময় আইব শয়তান আমার নিকটে আইব রে আমি শয়তানরে দলিল দিয়া ডিফেটে দিলাইম আমার মৌতের সময় শয়তান মানুষের মৌতের সময় শয়তান দারোয়াইন আলী সাহেব বল জি দেখা যায় না বাইরে জোয়ান মানুষের মৌতের সময় শয়তান দারো হয় দারো আইব বাবার সুরত ধরি আইব মার সুরত ধরি আইব আর ইয়া তার কথা কইব ও জাদুমণি আমার কথা শুনিয়া যাও যদি তুমি আমার কথা মতো মারা যাও তাহলে তোমারে আমি অনেক ধরনের সাহায্য করব এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষের মরণের সময় আই যায় এই সময় তোমরা মানুষের একটা জিনিস দিয়া সাহায্য করিও রে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ সেই ব্যক্তির জান্নাত জায়গা দেন সুবহানাল্লাহ এই ব্যক্তিরে
আল্লাহর জন্য তো জায়গা দেন কোন জায়গায়? আমরা আল্লাহর জন্য চাই না দুজক চাই? আল্লাহর হাবিবে ফরমাইল মানুষের মরণের সময় আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিয়রে আল্লাহর বান্দা বান্দির পরিমাণ জল পিপাসায় ধরে। এই সময় আল্লাহর বান্দার মনটা দুর্বল হয়ে জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দায় জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হয় না। এই সময় আল্লাহর বান্দায় মার ভাই চাইব, বাবার ভাই চাইব, বাবা আমারও পরিমাণ জল বিবাসায় ধরছে রে, আমারে দয়া করিয়া সামান্য জলটা খাওয়াইলাম। বাইরে মানুষ জমিনও খান্দন রয়, বাবার ভাইসে খান দিব, মার ভাইসে খান দিব। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া হইব, ভাই তোমার সন্তানে জমিনও তোমার জল দিলা না, তোমার বাবায় দিলা না, তোমার মায়ে দিলা না। এমন মুসিবতের সময় আমি তোমার সামান্য জল দিয়া সাহায্য করব, তবে আমার শর্ত হইল যদি আমার কথা মতো মারা যাও তাহলে আমার হাতের শরবত তোমার খাওয়াইব, আর যদি আমার কথা মতো মারা যাও না তাহলে আমার হাতের শরবত তোমার কোনো সময় দেব না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি আল্লাহর বান্দা বান্দে শয়তানের শরবত জমিনের মধ্যে পান করে লাই তাহলে আশা নাই আল্লাহর বান্দার মরণের সময় আর জবানে দি কলিমাটা নসিব হইত না। এই যে পরীক্ষা মানুষের প্রত্যেক মানুষের জমিনও এই সময় যে পরীক্ষা, ইলা পরীক্ষা আর মানুষের হয় না জি, তাম জীবনের পরীক্ষা। আমার বুজুর্গণ তাম জীবনের পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যদি বান্দায় জমিনও ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেইটো আল্লাহর বান্দায় ফাঁস করিয়া যাইব। আর যদি মৌতের সময় বান্দায় জমিনও ফাঁস করা সম্ভব হয় না তাহলে আশা নাই পরবর্তী গেইটো বান্দায় ফাঁস করা সম্ভব নাই। যাই হোক আমার বুজুর্গ হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জমিনও তাকতে 60টা দলিল বানাইছো। আমার যখন মরণের সময় আইব আমার সামনে শয়তান আইব, আমি শয়তানের দলিল দিয়ে আপনার সরাই দিলাইম। শয়তান হে আগে শয়তান আসলো জি, আগে শয়তান আসলো নি কিতা আসলাম? আগে শয়তানুর নাম শয়তান আসিল না, আগে শয়তানুর নাম আসলো মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মেয়াসা উস্তাদ, আর মালাইকাতন শব্দের অর্থ হইল ফরিস্তা। শয়তান আগে আসলা কিতা বলে ফিরিস্তা হলোর উস্তাদ, ফিরিস্তা হলোর উস্তাদ। শয়তানুর নাম আসলো মুআল্লিমুল মালাইকা। কিন্তু আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ ফেরেশতা হলরে হুকুম করলা হে মালাইকা হল তোমরা কি করো আমার আদম রে তোমরা সিজদা করিলাও, সম্মান করিলাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে মালাইকা হল তোমরা জমিনে আমার আদম রে সম্মান করিলাও। সমস্ত সম্মান করলা, এক ব্যক্তির সম্মান করছে না, তার নাম হইল শয়তান, তার নাম শয়তান। আওয়াজটা ক্লিয়ার আর নিনা অসুবিধা কিছু কম ওনার বক্সগু হবাই না ওবাই ওগুতা জুইত করে দাও। আজকের মাইক কোন জায়গার কি জানি রাজধানী মাইক ওটা লাগি তো রাজধানী এক্সপ্রেস বড় করো শতাব্দী তনে আরো আগুয়া বুঝতে হ্যাঁ মাইক আরো বাড়াই দেবো খামান না। আমরা রইল মাইক ঠাস ঠাস হতো বলে না হচ্ছে আপনারা মাইক ঠিক আছে, সেটিং ঠিক আছে, অপারেটার ভাই তুমি আর ভলিউম বাড়াও, ভলিউম বাড়াইলে আরাম হইব, আর নাইলে এখানে টান দিয়া না লাগে। মাত খানো গেছিল এটাই যাচ্ছেন ফরিস্তা হলে আদম আলাইহিস সালাম রে কিতা করছেন, তাজিম করছেন, সম্মান করছেন। একমাত্র এক ব্যক্তি করছেন না, তার নাম
তার নাম হইল শয়তান। শয়তানের সজদা করে না, সম্মান দেয় না। আল্লাহ জানাইল, হে শয়তান, আমার আদম রে কোন কারণে তুমি জমিনের মধ্যে সম্মান করলাই না? কইল, আয় আল্লাহ, আদম তলে তো আমি হইলাম বালা। আয় আল্লাহ, আদম তলে আমি হইলাম বালা। আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তোমার আদম তলে আমি হইলাম বালা কোন কারণে? বলে আদম হইলা পানি এবং মাটি দিয়া বানাইছো, আর আমারে আপনি আগুন দিয়া ভয়দা করলাই। এই পানি এবং মাটি তলে আগুনের পাওয়ারটা আরো বেশি। আনা খালাকতানি মিন নারি, আমারে আপনি আগুন দিয়ে বানাইছো। ও খালাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালাম রে পানি আর মাটি দিয়ে বানাইছো। এখন পানির তেজ বেশি না আগুনের তেজ বেশি? মাতো চাই আগুন নেন। আগুনের গিয়া যদি আজ আতলা উন্দালো হারাইয়া খাও, আমি ও অন্য টিলা তনে ওয়াজ তনে আইসি আর জ্বালাই না মানব, কইব তোর টিলা টিলার আমার নাম হইল সুলা বাইরে জয়েন হকানি বলি আল্লাহ যদি তখন ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়, আগুনের মধ্যে হাত ঢুকাইবাই, খোদার কসম তোমার শরীরের একটা পশম কোনো সময় জ্বলবে না। জ্বলবনি? জ্বলতো নাই। হযরতে আদম আলাইহিস সালাম রে শয়তানি আপনার তাজিমে সিজদা করলো না, সম্মান করলো না। আল্লাহ জানাইলা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে শয়তান, তুই যদি আমার আদম রে এই জমিনের মধ্যে সম্মান জানাইলে না, তুই জানিয়া রাখে আমি আল্লাহ আজীবনের জন্য তোরে জমিনের মধ্যে মালাউন বানাইলাম। তাম জীবন তোর বরবাদ। বাইরে জোয়ান শয়তানে আল্লাহর ইবাদত কেমন করছে? একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, কমাস কম শয়তানে জমিন 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করিয়া গেছে। কিন্তু একটা হুকুম মান্য করার কারণে আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া পাঠাই দিছ। শয়তানে খান্দে খান্দে কইল, আয় আল্লাহ, আমি আদমের কাছে ভুল করে লাইছি, আমারে আপনি মৌলায় বিতাড়িত করে লাইছ, আপনি মালাউন বানাই ফাটাইলাই। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আর আয় আল্লাহ, আমারে কিয়ামতের আগ পর্যন্ত হায়াতটা হলে দিয়া দে। আল্লাহ, আমারে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমার জীবনটা দান করো। কইলা, ঠিক আছে, যা 6 লক্ষ বছর ইবাদত করছ, তোরই খোদা ফিরাইল জান্নাত দিলেছ। হইল, আয় আল্লাহ, আরেকটা অনুরোধ। বলে, শয়তান কি অনুরোধ? বলে, আল্লাহ, জমিন 6 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, একটা হুকুম মান্য করার কারণে আপনি মৌলায় মালাউন বানাইয়া ফাটাইলাই। আয় আল্লাহ, তোমার কাছে নিবেদন করে, আর আমি আদম সন্তানের সামনে যাইতাম, আমি তারারে দেখতাম, কিন্তু তারা যেন সহ্যকে আমারে দেখতে না পায়। সারা সেনশন লইলিস হয়েছে, আল্লাহ, আমি আদম সন্তানের লোকে রইতাম, তারারে আমি দেখতাম, আর আমারে তারা যেন দেখতে না পায়। আয় আল্লাহর একটা অনুরোধ হইল, আমি আদম সন্তানের রোগে রোগে রক্তর সঙ্গে মিশিয়া রইতাম, এই পাওয়ারটা আপনি আমারে দিয়া দেও। আল্লাহ জানাইলা, হে শয়তান, আমি তোরে পারমিশন দিলাম, আমার আদম সন্তানের রোগে রোগে রক্তর লগে মিশিয়া রইবে, কিন্তু তোরে জমিন কোনো মানুষে দেখা সম্ভব হইত নাই, সম্ভব হইব নি। এর কারণে আমার বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ জমিন তাতে 60টা দলিল বানাইছ, আমার যখন
মরণের সময় আইব, শয়তান আমার সামনে আইব, আমি শয়তানের দলিল দিয়া শয়তানে ডিভিড দিলাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন মরণের সময় আইছে, শয়তান তার সামনে উপস্থিত হইছে। হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দে। ওই সময় দেখা যায় শয়তানের সেকেন্ডের লগে ইমাম ফখরুদ্দিন রাজির দলিলটা খাটিয়া ফালাই দে। একটা দিছুন খাটি দিছে, দুইটা দলিল দিছুন খাটিলাই, মিলি মালান 6 লক্ষ বছর ইবাদত করছে। আরে হসুবান মাথো না। তিনটা দলিল দিছুন খাটি লাইছে, 4টা দলিল দিছুন খাটি লাইছে। এইভাবে দেখা যায় দলিল দিয়া যায়নি, শয়তানে খাটিলাই। দলিল দিতে দিতে 59টা দলিল দিলাইছ, শয়তানে 59টা দলিল আপনারা খাটি লাইছে। মাত্র একটা দলিল বাকি আছে রে। এই দলিল যদি দে, এই দলিল যদি দে, আর শয়তানে যদি উত্তর দিলেই তো খাটিলেই তো পারে, তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া চলে মারা যাইতা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ যাইন, এনার নাম হইল হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। এনার নাম কি? হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আসরের জন্য নামাজ পড়ার জন্য ওযু করতেছেন। আমার বুজুর্গ কামিল ওলি আল্লাহর কাছে বয়ত লইও, তোমার মরণের সময় আল্লাহর ওলিয়ে যদি দিয়ান দে, আল্লাহ তোমারে অনেক ধরনের এই ওলিয়ে আল্লাহর হুকুমে সাহায্য করিলাইবা। সুবহানাল্লাহ। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করার জন্য লোটার মধ্যে জল লইছেন। ওযু শেষ হয়ে যায়, সামান্য বাকি রইছে। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদরে ফরমাইলো, বাবা আর দেরি করিও না, আমার লোটার মধ্যে আরো সামান্য জল দিয়া দেও। মুরিদে তাড়াতাড়ি নিয়ে জল দিছেন। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু শেষ করছেন। ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইছেন, আর বসে মুখাইটা মারিয়া ফরমাইল, হে ফখরুদ্দিন, তুমি এখন বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি যেমনে পানিটা মারছই কয়েক হাজার মাইল দূরই হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে এই পানির ছিটাইয়া পড়ছে। ছিটা পড়ার লগে লগে পীর মুর্শিদর বাইতি আনাইছে। ওই সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল, শয়তান, এখন আমার কোনো দলিল নাই, এখন আমি বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হলে ফরমাইল, হুজুর আপনি অন্যান্য দিন ওযু করলাই এক লোটা জলে হইল, আজকে কোন কারণে 2টা লোটা জলের প্রয়োজন হইল। হযরতে নজমউদ্দিন কুবরা ফরমাইল, তোমরা জানো না আমার একজন মুরিদ, এর নাম হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই নিশ্চিন্তপুরের ফখরুদ্দিন লাইরে জাইন তাফসীরে রাজি লেখছেন, অন্যান্য কিতাব লেখছেন, দাকাইকুল হাকায়েক কিতাব জাইন লেখছেন। এমন জবরদস্ত একজন আলিম, এমন জবরদস্ত একজন ওলিউল্লাহ। হযরতে নজমউদ্দিন কুবরা ফরমাইল, তোমরা জানো না আমার মুরিদের জমিনও থাকতে 60টা দলিল বানাইল, যখন মরণের সময় আইব শয়তানদের দলিল দিয়ে জমিনও ডিবেট দিবা। আজকে আমার নজমউদ্দিন, আজকে আমার ফখরুদ্দিন একটা নাই 2টা নাই 59টা দলিল পেশ করে লাইছ। শয়তানে 59টা দলিল খাটি লাইছে, মাত্র একটা দলিল বাকি রইছে রে। যদি দলিল দে আর যদি শয়তানে দলিলটা খাটিয়া যায়, আমার ফখরুদ্দিন বিনা কলিমায় দুনিয়া তুলে বিদায় নিবা।
আমি দিয়ানো দেখলাম আমার ফখরুদ্দিন এখন উভয় সংকটের মধ্যে, আমি এখন পানি দিটা মারলাম, আমার ফখরুদ্দিন এখন বিনা দলিলে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা গেছে নি হক্কানি ওলির পাওয়ার? জি মাথো না ওলা সাইয়া উজল করিয়া বই তুই এখন ফিরোর অভাব নাই। এন দুলক ফির, এন ডঙ্কা ফির, এন ফেট ফির, এন লালস ফির, কত ফির জমিনও বাড়াইছেন না। খুব খেয়াল করিও, ইতো হইল কিয়ামতের আলামত, ইতো হইল কিয়ামতের আলামত। আপনারা ওয়াজ করায় আলিম হল দাওয়াত দিন, আমি হেওরারে কটাক্ষ করি হইয়াল না যে গো জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছে না থারে ওয়াইজ দরিয়া আলিম দরিয়া মানে দাওয়াত দিন হইল। যেমনে ইউটিউব খুলিলা দিল বেটা ঠান হইছ কোন মাই পেটর আছে পেটো ভাড়া মারলে আলিফের অর্থ কইতে পারত। 14 বছর পড়েছি রাতাবাড়ি ঠেইটেল মাদ্রাসা, আজ 10-11 বছর ধরে পড়াইয়া পড়ানি জানি না, কিন্তু যাওয়া লাগে বাংলাদেশ সুলতলি সাহেবের কাছে গিয়া দারুল কিরাত ফাইনাল দিছি। এর বাদেও ওয়াজ করতে আবার শরীরে ভূমিকম্পতে কোন বাহিনী বেলাই নই যেতে পারে। হ্যাঁ ইউটিউব বার হয়েছে আর ভাইলা বাবাই সাংঘাতিক কারবার। কিতাব বিলাল ভাই গেল না চলে। এখন আলিম বানানির কোনো অসুবিধা আসেনি, মাত্র 300 টাকা লাগে। যাও না বাউরঘাট হ্যাপি টেইলার, 300 দেওয়া লাগতো না, 250 দিয়া হইও যে আমার এক পাঞ্জাবি দেব। ও হ্যাপি টেইলারে আপনার মুফতি বানাই দিতে পারবা, পারবা না? এই আমার বড় মায়া, পয়সা লাগতো না, গিয়া হইল নজরুল ইসলামে কইস এগুতা দিতাই খালি আমি আলিম হইতা। কি হাল করি দেখার বাদে মিজাজ বাদ হয়ে যায়। ইন্টার পাস করতে পারছে না, হে ঘরের লেখার প্রিন্সিপাল। আচ্ছা মনে চাই ডাবল খেসি তো প্রিন্সিপাল হারে হয় হাই স্কুলের যাইন প্রধান শিক্ষক এনরে মনে হয় প্রিন্সিপাল হওয়া মানে না, কিতা হয় এনরে হওয়া হয় এইচ হেড টিচার, এইচটি হেডমাস্টার। আর ইউনিভার্সিটি কলেজ এরারে হইবা প্রিন্সিপাল। কোন রকম এখন পুলিশে পারিন আর আলিফ ভাই ফার্সি আর উর্দু কায়দা আর ফুটকি ভাই লেখার প্রিন্সিপাল। প্রিন্সিপালের তো কিতা কইতে পারবে তুমি? তাইলে তো যারে জেসা তার লকব দিলে জেসা সময় ইটা হইল কিয়ামতের আলামত। এটা কিতা? এটা হইল কিয়ামতের আলামত। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে শিক্ষিত সমাজ আছে, এই জমিনের মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছে, তাদের সঙ্গে জমিনের মধ্যে সুপরামর্শ করিও। খালি তোমার টান দেখো আর না, আমি গোটা ওয়ার্ল্ড এটা জানাই দিয়ার মিডিয়ার মাধ্যমে যাইব মনে মনে হই টানে দাবত দিলাম আমরা এখানে জ্বালাই যাই থাকি। আমি খালি তোমার টান দেখো আর না, সারা ওয়ার্ল্ডে ভাই বলালি মাত্র না। হ্যাঁ গতদিন দেখি বাংলাদেশ আরে গোয়ারাইছে আপনার দাড়ি নকল জর্মন লাগাইতেছে, আস্তে আস্তে দরিয়া মারছে ঠান, সারা জর্মনের সুবা ভরে গেছে। কইলাম ইয়া আল্লাহ ঈসা গুন্নি মুসিবত মারছে না, এটা কিয়ামতের আলামত। হায় রে হায়। আরে গো দেখছো নি ও গাছে জিও বাসে দি ভাল লাইয়া উঠি জানো, তার নাম জিকিনি মারছে না, ও তার নাম জিকিনি। খালি সুলো দরিয়া ঠানি তো টাস টাস করে দিত, ওটার নাম জিকির। এটা একটা নাটক আরম্ভ হয়েছে। হ্যাঁ এটা নাটক নানি এতনে আরো ভালো নাটক তো বুড়ু মিয়া নানি মাত্র না কলেরা ধরে রে হায় এক জমানাত বুড়ু মিয়া ইমোজ থই দিছে বলে কিতা বলে কলেরা হামাই গেছে আছে না। এর বাদে খাট্টুশালী, এখন আর খাট্টুশালী বুড়ু মিয়া সারা ডেমিজ, এখন নয়া খাট্টুশালী না জিনিস ওটা কিছু খেয়াল করিও। ওয়াজ এখান করাইতে বহুত হেরান আছে না। 10 টাকা চান্দা তুলিতে 6 দিন তার বাড়ির যাবা লাগবো, আর জীবনে 10 টাকা দিত না কইব ডঙ্গার ভারে না মুল্লা খানোর দাওয়াত দিছে আলিম নাই মুল্লা। হে যে বুঝেন না মুল্লার ভাবার কত। হে যেদিন জমিনও আইছে মুল্লা লাগবো, যেদিন জমিন তলে বিদায় নিত এদিন মুল্লার খাম আছে না। এর কারণে ইমামর ফুটকি ভাই কুসাইও না, যেদিন ডাক্ত হইয়া গাড়িওয়ালা খান চিত্রি ভাই ইমামে গিয়া কইব নমাইতালা হইয়া কইব রে চাচা আইস ডাক্ত হইছ তোর বাল্য বাড়ির 2 রাই তোর 3 রাই ধরিতাম পারছি না। খসা ইমামর দিল বালা রইব ইমামে নমাজ পড়ানি লাগবো। এর কারণে আমার বুজুর্গণ
আলিম সম্প্রদায়ের মায়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা জমিনের মধ্যে আলিম ওগুলোর সম্মান করিও, উলামায়ে কেরামের সম্মান করিও, তাজিম করিও। কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলো ইলমের ওয়ারিস। জুড়ে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিছেন, আল্লাহর হাবিবের হাদিসে নববী ৮৬টার কিতাব এই জমিনও যাদের মাধ্যমে পাইবাই তাদের নাম হইল উলামায়ে কেরাম। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করিও, মা বাবার খেদমত করিও, পীর মুর্শিদের সঙ্গে দোয়া করিও, ওলি আল্লাহ গণের সঙ্গে মায়া রাখিও। ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া হয়ে যায়, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। বাগদাদের মধ্যে একজন ওলি রইতা, যে ওলির নাম হইল মিসকি ওলি। ওলির নাম মিম সিন কাফিয়া। নাম শুনছো নিয়ে 2005 ইংরেজিতে আমি ওয়াজ ঘোষণা মারাইছ হইয়া 2022 মিসকি ওলি। মিসকি ওলি তখন করে জমানায় মানুষে ওলি করে পরিচয় পাইলা না। মিসকি ওলি বাইরে আমার মতো আপনার মতো জোয়ান আমার বুজুর্গ। মিসকি বড় দুর্বল পরিবারের মানুষ, এমন দুর্বল পরিবারও মা জল নিয়ে বাজারের মধ্যে লইয়া গেছ, একটা দোকানের মধ্যে কর্মচারী হিসাবে ঢুকাইছ। মায় কইলা, ও দোকানের মালিক, আমার ছেলেরে তোমার দোকানের মধ্যে কর্মচারী হিসাবে রাখিলাও, যা দিবাই তা হইব বাধা নাই। হযরতে মিসকে ফরমাইল, দোকানের মালিক তুমি যা দিবাই কোনো ধরনের অসুবিধা নাই, আমি সবর করমু, ইয়াকিন করিয়া লইব, কিন্তু আমার শর্ত হইল যখন জমিন নামাজের সময় হইবে আমার জমিন টাইমে নামাজটা পড়ার সময় দিতে লাগবে। ইলা খুব এটা আসো নামাজ পড়িবা মতো না আসেননি বাড়ি তো নামাজ নাই, আর আরেক বেটার গিয়া আর এটা কিছু সুবিধাবাজি মানুষ আস রুজি খামো গেলে তার জোর নামাজ লাগে, লুঙ্গি দোয়া লাগে, সুন্নত এটা এখানে আলাম তারা নাই, ইজাজুল জিলা তিলতনে ধর কইলেন ও ভাই সময় যাইতে আমরা গাঁওতে বেটা আছে নাম কইতাম না, তারে জিগাইবা হরুতায় যে চাচা আনে দাদা আইজ তুমি কি আর রুজিনি না চুক্তি হাত বুঝা গেছে। রুজি হইলে খাসিয়ে ওলা কাটিব কিমান নি হাতে দুঃখ পাইলা, আর যদি চুক্তি হয় এখানে হুড়াইয়া দিলাও খালি ও চলছে জেসিবি চলছে। ও যেদিন রুজি এদিন 12টা বাজলো কিনা বেঠা এখানে মসজিদের ফুরকিত বাড়িত না, কোনো গিয়া গোসল করিয়া লুঙ্গি দইয়া দিয়া লুঙ্গি হুকানির বাদে নমাজ পড়িয়া এর বাদে জিয়ারত করিয়া ইয়া বন্ধ নামে। আর যেদিন চুক্তি আছে এদিন আসর রোগ যার গিয়া আবার জুয়ারত তার খবর নেই। ও বুঝো ওলা অবস্থা ইলা করিয়া কামাইতো না ভাই, বাদর দিন তুমি রুজি হইতাই আল্লাহরে রাজি করতাই, ঠিক আছে। উম্মতে মুহাম্মদের জন্য তামাম দুনিয়াত আল্লাহ নামাজের সুযোগ দিয়েছে, সুবহানাল্লাহ। অন্যান্য নবী হলোর উম্মতের জন্য খাস খাস নির্দিষ্ট জায়গাগুলো আসলো। উম্মতে মুহাম্মদের জন্য তুমি যে জায়গায় যাইবা সেই জায়গায় যদি নামাজের সময় হয়, আমার জওয়ান ভাইয়ান তোমার নামাজের সময় হইছে, তুমি এখন গুয়াহাটির মধ্যে রওনা দিলাই, সোনাপুর ছাড়ার পরে তোমার নামাজের সময় আইছে, এখন যদি বাইটাই বার গাড়ি থামাও থামাইব নি কইব তোর নামাজ তোর এক নামাজও লাগিয়ে 42 জন রোধ করতে হবে। আমার আগে এখন কোনো স্কট নাই, এই সময় বাইরে জমিল কি করো তুমি ইশারার মাধ্যমে জমিল নামাজটা পড়িলা হইব। তুমি এখন লঙ্গর শাহ মোকামের মধ্যে আইছ, তুমি নফারছো না বাড়ির যাইতা সরি নামাজের সময় যাই গিয়া তুমি বন্ধ পবিত্র জায়গা চাইয়া পবিত্র জায়গা চাইয়া নামাজ পড়িলাও, তোমার নামাজ আদায় হইব। এটা হইল উম্মতে মুহাম্মদের জন্য ফ্যাসিলিটি। তাহলে মিসকি আপনার জওয়ান মিসকি অনুরোধ করে না, ও দোকানের মালিক আমি অনুরোধ করি আর আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কিন্তু আমার অনুরোধ হইল যখন জমিন নামাজের সময় আইবে তখন ঠিক টাইমে আমারে আপনি বিরতি দিতে লাগবে, আমি আমার আল্লাহর ইবাদত করা লাগবো, কোনো অসুবিধা নাই।
মালিকে বলছেন ঠিক আছে, নমাজের সময় নমাজ পড়ায়, অন্যান্য সময় দোকানও খাস করিয়া যায়, কোনো বেড়া নাই। মিসকি ও পরিমাণ সুন্দর, যদি একজন মানুষে মিসকির ভাই একটা বার চাইলাই, তাহলে আল্লাহর বান্দা বান্দি কোনো সময় চক্ষুটা ফিরাইলাম। এই জমিনের মধ্যে সবচাইতে সুন্দর যাইন আসলা এই নার খেওলাই আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে যাই সুন্দর আসলাম, এনর নাম হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের লগে যখন লাইলার প্রেম হইল, ও সময় মেলুকে জানাইলাম, ও লাইলা এই জমিনের মধ্যে তুমি কে করলা? ইউসুফের লগে তো আসি কইলাই, কোন কারণে? ও সময় লাইলা কইলা, তোমরা দেখবাই আমি ইউসুফের জন্য কোন কারণে এত প্রেমক শক্ত হইলাম, এত প্রেমের সাগরের মধ্যে ডুব দিলাম। এক একজনের সামনে আই দেখ একটা দিছ, আর 40 জন মেয়ে লোকরে বয়াইছ। ও সময় এক একটা লেবু বা অন্য ফল দিছ, খাটা আরম্ভ করছ। কইছেন আমি যে সময় কইমু খাটি দেয় খাটি ভাই, আমার বিনা পারমিশনে তোমরা জমিনও খাটিও না। হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম রে বার করা হইছে, আর বেটিনতে আইরা যেমনে টান মারছ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাই যেমনে চাইলা এত সুন্দর দেখছেন দিশা সরিয়া যায়। বেটিনতে ফল কাটিতে তারার আর 2 টুমা করে লইছেন, কোনো অসুবিধা নাই। এত সুন্দর। তাহলে মিসকিওলা এই জায়গা বাগদাদের মধ্যে মানুষের মধ্যে খুব সুন্দর আসে। মিসকি এমন সুন্দর। হঠাৎ একদিন একটা ঘটনা হয়ে যায়, একজন মেয়ে লোক দোকান আইয়া খাবার নেই, খাবারের দোকান ছিল ভাই। বারবার দোকানের মধ্যে আইন কোন কারণে বলে এত সুন্দর মিসকের সঙ্গে আমি জমিনওয়ালা আলোচনা করব, বাইরে কথা করার কোন ধরনের কোন সুযোগ মিলে না। মেলুকর মনে হইল যে আমার একটা মেয়ে আছে, যদি ও বেটার লগে বিয়া দিতে খুব বইল বলা না। কিছু বেটিনতে দাঁড়া কাছার যদি কিছু বেঙ্গালুর বোম্বাইয়ের হরুথা কিছু উখে বুকে পয়সা করি তাকে দে বাগানিত গেলে হান্দেশ বানাইয়ে খাবাই নাই, বাবা আইসে কয় দিনে খাও আল্লাহ মুরগি জব করে খাবাই ভালো না। ওরে শোনা তোমার ভাই আইসে গুয়াদা কি মাননি দেখিয়া জলক কেছি তো ইটা কিছু বেটিন তোর খেয়াল থাকে যে অমুকরে আমি দামান বানাই, বাস্তব কথা না বেঠাই নি খবরও না যেন আল্লাহর হুকুম আছে হলো। আর মার খেয়াল হইল সাইয়া সুতি দামান গো দেই দেখি আমার ফুড়ির মায়া হরি ওলা খুশ হই, যে দাম দে তার বউরে মায়া করে ই হরি হইবা আল্লাহ এক দামান দিস একদিনও আবু বকিছে ইচ্ছা দামান পাইতা ই দামান হোর বাড়ি যাবার বাদে 3 দিন যদি রয়, 3 দিনের মাঝে মসুরি ডাইল খাবে কিয়ালে ভাইবনি মাতো না, ওখতে ওখতে কয়লার হয়তো না লোকে লোক ভাইব। হ্যাঁ, আর যে হোর বাড়ি হরি আসো চাচার কোনো চিন্তা নাই, ফরচুনের তেল দিবরা বাইয়া করব সারা নিশ্চিন্তপুরের মানে তার তেল দি বাজা খাইতে পারবা। এখানে হরিয়ে দাম ধরে জানোর উপরে লইয়া খামাই, আমার বুড়িটা মায়া করত আর ও দাম দেয়া যে ঠাস ঠাস করে খাওয়ায়। এই সময় বেঠি জানে কিতা জানিত মাতো না, ইচ্ছা করিও না। আজ অন্য বাজু আমি যেতাম না, ই কয়দিন খালি গেছে খালি জামাইব বুঝাইছে কিছু বদলি আল্লাহ খামাইতো না। জোয়ান মিসকি হলি জোয়ান নি না বুড়া জোয়ান, আপনার আর মতো আমার মতো। আমার বুজুর্গণ মিসকি হলি যে মহিলা দেখছেন সুন্দর লাগছে, মনের মধ্যে ধারণা এলো এই ছেলেরে আমি জমিনের দামান বানাইম, কোনো অসুবিধা নাই। সেই মেয়েলুকে দোকানও কারবার বাড়াইছেন, বাকি লেনদেন আরম্ভ করেছেন। আরেক দিনের ঘটনা হইল, দোকানের মধ্যে কাপড় লওয়ার পরে মালিক রে কইলেন, দোকানের মালিক
আজকে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি আগামী কালকে তোমার সমস্ত টাকা আদায় করবো। মালিকে কইল সম্ভব নাই, তুমি 2016 ইংরেজি তনে টাকা দেরাই না, আবো বাকি নিতাইনি, তুমি সমস্ত টাকা দেবাই কাপড় নিবাই, আর যদি টাকা দেও না আমার কাপড় নিও না, আগরিতা যদি জানে মানে দেবাই, নইলে আমার কোনো দাবি নাই। এখন কাপড় খাটাই দিয়েছে, তুই আইতা গেলাম। এই মেয়ে লোকে ফরমাইল, হে দোকানের মালিক, একটা সুযোগ দেও, একটা ব্যবস্থা আমারে দেও, আমি বাড়িতে যাইব, আবার ঘুরিয়াও আমার জন্য সম্ভব নাই। তবে আমি অনুরোধ করি, আর তোমার দোকানের একজন কর্মচারী আমার লগে দেও, আমি বাড়িতে গিয়া শাড়ি রাখবো, কাপড় রাখবো, অবশিষ্ট কাপড় আবার তার মাধ্যমে পাঠাই দিব, আর আগে করে যা পয়সা আছে সমস্ত পয়সা তার মাধ্যমে পাঠাই দিলাইম। এই কথাটা ঠিক আছে না নিজি? দেখছনি 14 মাস আইবার আগে খালি স্কুটি লইয়া বাড়ির উঠানে উঠান, সারি বাড়িতে আছেন নি? আপনার আমল না আছে না বাবা? কিতা বলে আপনার 14 মাসের 30 তারিখ রসগোল্লার দাওয়াত, এক রসগোল্লা বলে তুমি আমারা গিয়া খানো মাপ পারায়। এর কারণে কোনো মানুষ আছে রসগোল্লা খাইবা লাগে কিছু বাকি রাখে, আলে দেখ মজা লাগে না। আর সেও আছে রসগোল্লার লোক না চাইব আদায় করিল। কোনো মানুষের খাসলত ও পরিমাণ বেগর সারা বছর বাকি, আর বাদে একলগে দেবাত গিয়ালে তার হুশ কই যায়, কই না যায়। ওটা লাগি ফাটতে নগদ কারবার করিলে কোনো বেড়া নাই, আল্লাহ কারবারে বাদে সম্পর্ক বিচ্ছেদ ঘটাই যায়। ওইলেন টেকা খরচ দিতে সময় হুশে দিও, টেকায় কুটুমালা ফাতলা করে লইতে হয়, বাস্তব কথা। টেকায় কুটুমালা ফাতলা করিলে তুমি খুঁজিবাই থাকদা দিবাই, হে খারাপ পাইব, মোবাইল বদলিব, সিম বদলিব, তোমারে দৌড়া দিত নয়, তোমার আগে করে সারা লাভ লস সব বেগমা ওলা অবস্থা। দোকানের মালিকে হইলা ঠিক আছে আমি দিয়া খানে নিতাই বলে, ও যে দেখলানি আমার মোস্তফা ভাই লাগান এই নারতুল্লাহ লাল মশলা খান, তাই তো বেঙ্গালুর আপনার শিবাজি শিবির আমনগর হিনো কি যা ঠান্ডা বাতাস মাপ পাইছো। আমি গেছিলাম, বড় মায়া করছেন আল্লাহর মন্দা হলে, আর এমন তাপ উঠিছিল উঠাইছেন, বেঙ্গালুরের তাপ যদি খেয়ার উঠি যাইতে মাপ পাইবা। ওর লগে লগে ফিলোমেনিয়া হসপিটাল নিয়ে আমার অক্সিজেন লাগাইয়া অন্তনের ফ্লাইটের টিকেট হরিয়া খালি মোল্লা বাড়ি পৌঁছান হয়েছে। উঠাইছেন অর্থ যে ঠান্ডা, আর যারার বই গেছে কোনো জাত কোনো অসুবিধা নেই। হইলা ও যুবকরে দিলাম, যারে চাইছিল এনর নাম মিসকি, এনর নাম মিসকি। আমার বুজুর্গ দোকানের মালিকে ফরমাইলি, হে মিসকি যাও, এই মহিলার লগে যাও, মহিলার বাড়ি চলে আইবা, টাকা দিবা, সমস্ত লই আইও। এখন মালিকের অর্ডার মানতে লাগবো। মিসকে মহিলার সঙ্গে রয়না দিস, সেই মহিলা এই রাস্তার মধ্যে আলাপ আলোচনা করে, মিসকে কোনো ধরনের কথাবার্তা করে না, মা বলিয়া সম্বোধন করতেছেন। বাড়ির মধ্যে ঢুকছেন, সেই মহিলাই একটা গরুর ভিতরে জায়গা দিছ, আবার আরো ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে জায়গা দিছ। ওই সময় দেখা যায় সেই মহিলা সরিয়া যায়, এই মহিলার একজন যুবতী মহিলা মেয়ে আসলা, এই যুবতী মহিলারে মিসকি যে রুমের মধ্যে, সেই রুমের মধ্যে ঢুকাই দিয়া মহিলায় বাড়ির দরজাটা বন্ধ করে দিছ। সেই মহিলায় কইতেছে, ও ভাই আজকে দীর্ঘদিন তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আজকে আমার ঘরে আইছো, এখন তোমার মনের আশা যা তোমার আশা আছে সমস্ত পুরা করো, আমার কোনো দুঃখ নাই। মিসকি জমিনের মধ্যে অবাক হয়ে যায়, আরে আমি তো গুনার খামের মধ্যে আইলাম না, আমি তাকদার জন্য আইলাম, পয়সা নেবার জন্য আইলাম। ও যুবক সমাজ, মিসকে ফরমাইল, বল তুমি খেয়ে তোমার পরিচয় পাইলাম না, এই গরু একজন মহিলায় আমার নিয়ে রাখছেন, তুমি আমার নিকটে কোন কারণে? বলে, হে মিসকি তুমি জানো না, আজকে দীর্ঘদিন ধরে তোমার প্রেমে আমি তোমার ভালোবাসার মধ্যে পড়িয়া গেলাম, কোন কোলে কৌশলে এখন আমার বাড়িতে তোমার লইয়া আইলাম, আমার সমস্ত শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। হে মিসকি এখন তোমার যা ইচ্ছা আছে তা করো, আমার কোনো ধরনের
কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গান ওই সময় মিসকে ফরমাইল, বল আমার জীবনে গুনার কাম করছি না, আমার জীবনে জমিন জিনার কাম কোনোদিন করছি না, আমার জীবনে কোনোদিন গুনার কাম করছি না। আমি অনুরোধ করি আর তুমি আমার সামনে তলে সরিয়া যাও, আর আমার দরজার লোকটা খুলিয়া দেও। আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমি আমার মালিকের দোকানে উপস্থিত হই। ওই সময় মহিলায় জানাইলো, মিসকি তুমি হুঁশিয়ার হয়ে যাও, এখন যদি দৌড় মারো আমি যেমনি চিক মারমো, এলাকার মানুষ জমাইমু মারিয়া তোমার লাশ বানাই লাইবা। এখন লড়াচড়া করিও না, এখন জমিনে আমার সঙ্গে গুনার কাম করতে লাগবে। যত সময় পর্যন্ত গুনাহ করবাই না, অত সময় পর্যন্ত আমার ঘর তুলে বাইর হওয়া সম্ভব নয়। পুরা জওয়ান মিসকি, বাইরে মিসকি আল্লাহ ডরাই। মিসকি ফরমাইল, বই এই রুমের মধ্যে তুমি এবং আমি, এই দুইজন ছাড়া কোনো মানুষ নাই। ও বই এই ঘরের মধ্যে যদি গুনার কাম করিয়া যায়, যদি জমিনে কোনো মানুষে জানে না, তাহলে মনে রব্বুল আলামিন আছেন, আল্লাহ সমস্ত দেখতেছেন। বলগো আল্লাহর দরবার তোলে বাঁচিয়া যাবার কোনো উপায় নাই। এর জন্য আমার যুবক সমাজ, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করবে, হে যুবক আমি আল্লাহ তোমারে এত সুন্দর যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবন নিয়ামত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলাই? এখন আমারে কইলাও বাইরে যুবক যৌবনের সময় যে জোয়ালে যৌবনের সময় গুনার কাম তোরে দূরে সরিয়া যায়, তুমি যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমারে আরশে আজিমের চেয়ার নিচে জায়গা দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে শয়তানের কুমন্ত্রণার মধ্যে ভরিয়া গুনার কাম করিও না, জমিন গুনার কাম করিও না, তোমার জীবনের ইবাদতটা বরবাদ হইব। তুমি জমিন যে কাম করবাই, জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে বাইর করে দিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বন্দারে জমিন তুমি যে কাম করিয়া যাইবাই, এই জমিনে ভিডিও রেকর্ডিং করে কাল কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে সমস্ত আমার ভিডিওটা বাইর করে দিলাইব। আমার বুজুর্গণ সংক্ষেপে হইয়ার ওই সময় মিসকে ফরমাইল, বই তোমার খবরের মধ্যে দরিয়া হইয়ার আমারে তুমি বাঁচাইলাও, তোমার গোরতলে আমারে বাঁচাই যাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। এই যুবতী মহিলায় ফরমাইল, মিসকি কোন কোলে কৌশলে বাইর হওয়া সম্ভব নাই, যদি বাইর তাহলে ডাক মারমো, মানুষ জমাইমো, তোমারে মারাইমো। মিসকি চিন্তা করলা, রে আমি এখনো বই সংকটের মধ্যে আছি, এখন আমি কি খামতনে কিরকম বাইর হইতাম, এই গুনার খামতনে কিভাবে সরিয়া যায়। ওই সময় মিসকি হইলা, ও বই আমি তোমার কথা মানলাম, কোনো অসুবিধা নাই, তবে আমার শর্ত হইল আমার সামান্য টয়লেট যাওয়ার পারমিশনটা দেও। আমি এখন লেট্রিনও যাইতাম, আমি লেট্রিন করিয়া তোমার সামনে আইমো, তোমার সঙ্গে জমিন গুনার কাম করব, কোনো বেড়া নাই। এই যুবতী মহিলায় একজন সেবিকা দিয়া বাথরুমের মধ্যে পাঠাইছ, মিসকি লেট্রিনের মধ্যে গেছ, যাওয়ার পরে আল্লাহ দরবার ফান্দুয়ায়, আল্লাহ আমি এখনো বয়স সংকটে পড়লাম, আমি যখন এই বাথরুম তোলে বাইর হইম আবার সেই মহিলাই আমার আক্রমণ করব, এখন জমিন গুনাহ করা লাগবো। আল্লাহ গুনার কাম তোলে সরিয়ে যাবার কোনো উপায় নাই। আল্লাহ তোমার দরবার আমি দোয়া করিয়া আমি মিসকিরে সামান্য সাহায্য করিলাম। হঠাৎ মিসকির মনের মধ্যে আইলো, আমার একটা উপায় আছে রে, আমি এই কাম যদি করিয়া যাই তাহলে সেই গুনার কাম তোলে সরিয়া যাইমু, আল্লাহ জমিনও আমার সাহায্য করিলাইবা। ও যুবক সমাজ, মিসকির সামান্য পায়খানা হাতের মধ্যে লইছেন, আর যেভাবে শরীরের মধ্যে মানুষে তেল মালিশ করে, মিসকির সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগাইছেন, এইভাবে মুখের মধ্যে লাগাইছেন, যখন লেট্রিনের দরজা খুলিছেন
ও সময় সেবিকায় খাদিমা যাইন আসলা দেখিয়া ঠিক মারি সরয় এই সুন্দরী যুবতী মহিলা যাইন আসলা মিসকির জন্য দেওয়ানা যাইন আসলা যেমনে দেখছেন মিসকির শরীর পায়খানা লাগায় তোর দূরে সরিয়া যায় আরে আমি যার জন্য তো ভালোবাসার মধ্যে পড়লাম সে তো কিন্তু ভালো মানুষ নয় তার মতন পাগল মানুষ আর জমিল না সেই মেয়ে লোক সরিয়া যায় মিসকি গর্জনে বাইর হইছে সামান্য দূরিয়াইছে সামান্য দূরে আইয়া একটা নদী পাইছেন নদীর মধ্যে নামছেন ডুব দিছেন সমস্ত শরীর মুছিছেন আবার নদীর মধ্যে গোসল করছেন বাড়ি গেছেন আমার যুবক সমাজ মিসকি অলি বাড়ি গেছেন বাড়ি গিয়ে নামাজ পড়িছেন আল্লাহর দরবারে দোয়া করলা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার আজকের এত বড় বিপদ তুমি আপনি মওলাই উদ্ধার করে লইছো আয় আল্লাহ আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছি না আর তোমার কাছে ওসিয়ত করিয়া যাইয়া আমি জীবনে কোনোদিন জমিন গুনার কাম করব না আমার বুজুর্গগণ মিসকি রাত্রে সারা নামাজ পড়িয়া যখন বিছনার মধ্যে ঘুমাইলা ওই সময় ঘুমন্ত অবস্থায় দেখো একজন বুজুর্গ দোলা সাদা পাঞ্জাবি লাগাই আইছো আইয়া মুখ তার সমস্ত শরীরের মধ্যে মালিশ দে আর ফরমাইলো মিসকি তুমি জমিন আল্লাহ এবং আল্লাহর নবীরে ডরাইয়া তুমি গুনার কাম তোরে বাঁচিয়াইলাই তোমার শরীর পায়খানা লাগাইলাই এখন আমি তোমার শরীরটা মুছিয়া দিলাম যাও মিসকি আইস তলে তোমার শরীর তলে মুসকিয়াম বড়র গেরান বাড়াইব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মিসকি ওলি ফরমাইল আপনি কি পরিচয় দেও বলে আমার পরিচয় লাগবে না আমি এমন এক ব্যক্তি তোমার ঘর হইলাম আমার নাম হইল রুহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইলাম হযরতে জিবরাইল করিয়া যায় মিসকি যখন সকালে ঘুম থেকে জাগ্রত হইছে ও সময় দেখা যায় মিসকির সমস্ত শরীর তলে মুশকাম্বরের গেরান বাইর হয় মিসকি দোকানে গেছে সমস্ত দোকানে মুশকাম্বর হয়ে যায় মিসকি যে গল্লি বাই যায় সেই গল্লি বাই মুশকাম্বরের গেরান বাইর হয়ে যায় মিসকির বন্ধু বান্ধব কর্মচারী যারা ছিলাম মিসকির দারোয়াইয়া নাক লাগাই টান মারল মিসকি আমাদের দলে দুর্বল তুমি এত এত নামি দামি এত সেন্টাল আছেন এত খুশবুদ আছেন তুমি কইতলে ফাইলাই কইলাও মিসকে ফরমাইল ভাইয়াই আমার জীবনে কোনোদিন আমি কোনো সেন্ট ব্যবহার করেছিলাম আমি শুধু সামান্য তোর ব্যবহার করি আমি দুর্বল মানুষ আমার মতন দুর্বল এই বাগদাদের জমিন আর খেও নাই সারাই চিন্তা করো আরে মিসকি যেদিকে যায় সেই দিকে মুশকাম্বরের গেরান বাইর আবার যখন মিসকি হইল না ওই সময় বন্ধু বান্ধবে ভাষালি ধরিয়া কইলা ও মিসকি তুমি এখন সত্য কথা হোক এই আতর কোন জায়গা তোলে এই সেন্ট তুমি কোন জায়গা তোলে ব্যবহার করো নাই হযরতে মিসকির সমস্ত ঘটনা বর্ণনা করছ বর্ণনা করার পরে দোকানের মালিকে ফরমাইল বাবা মিসকি অতদিন তুমি আমার দোকানে কর্মচারী ছিলাই আজকে তোলে কর্মচারী নাই আমি তোমার দোকানের ম্যানেজার বানাইলাম তুমি সকালে আমার দোকান আইবাই আর আমার কেশর তার বইবাই নমাজের সময় হইব জমিন নমাজ পড়িবাই আবার তুমি বিকালে যাইবাই তুমি মিসকি যদি আমার দোকানের মধ্যে বই যাও আমার দোকান উন্নতি হইব সুবিধা নাই আমার বুজুর্গ এই মিসকি জমিনের মধ্যে নামাজ পড়ুন আল্লাহ আল্লাহ করুন ইবাদত করুন এইভাবে ইবাদত করতে করতে দেখা যায় সেই জমানের মধ্যে একজন জবরদস্ত সলিউল্লাহ বলে গেছেন সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে গুনার কামের মধ্যে যাইও না যদি বলবো শুধু গুনার কাম সংগঠিত হয় আল্লাহ দরবারে তওবা করো আয় আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মওলাই মাফ করিয়া দেও আর যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহ জীবনে কোনোদিন গুনার কাম করব না আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে রইও মা বাবার খেদমত করিও বিবি বাচ্চার জমিন হক রে আদায় করিও পাড়া প্রতিবেশীর সঙ্গে সুব্যবহার করিও এতিমরে মায়া করিও মিসকিনরে জমিন মায়া করিও বড়রে সম্মান দিও সরুরে জমিন মায়া করিও আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও যে জায়গার মধ্যে নবীর
মিলাদ শরীফ হয়ে যায়। এই জায়গার মধ্যে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালামু আলাইকা রাসূল সালামু আলাইকা হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ মরমের দোষ তারিকে বেঈমান দের দলে দুধের শিশু আহলি আসগর রে শহীদ করলাম মায়ের কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনে যে পাশে তাকিয়া আমরা রে দাইবায় দেখিয়া আমরা লাখান ভরাইলে লইও গো তেরে কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল মরণের সময়ের খালে কলিমা পড়াইও দিলে নবীজির সামনে তাকিও আজরাইল ভিতে পাঠাইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তুমি যে নূরের নূরি আমরা রে তিম করি আপনার তাজিমের লাগি আমরা সব দাঁড়াইয়া আছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बिजार मेरा दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मदाम सल्लिम या कमुबाल सल्लु अला सल्लिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ बिसालिहि सल्लु अलैहि व आलिहि আমার বুজুর্গগণ আমি আপনারা অনেক সময় নষ্ট করে লইছি যা আলোচনা করছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিতা আর যা আলোচনা করছি এর উপরে আমার এবং আপনারা আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারাই আল্লাহুম্মা আমিন। আমার বিশেষ অনুরোধ হইল আমার জওয়ান ভাই যারা আছে আপনার কাছে
আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আমরা গুনার খামতনে দূরে সরাও সরাই হোক আল্লাহ আমিন। ডেইলি দিন নমাজ পড়া চেষ্টা করবা, মা বাবার খেদমত করবা, বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও। আল্লাহ তোমার দুনিয়া খেরাতের জীবনটা রোশন করবা। এখন মনে সারা জানো তো হয় না, যদি হি মৌলানা এইতে দেরি হইতে এসার নমাজ পড়িলাম না, বাদে নমাজও অসুবিধা হইব। এখন এক টাইম আছে, এসার নমাজ পড়ি লইলা, এর বাদে তাই নিলে আলোচনা করবা। ইনশাল্লাহ আমি অন্যদিন এই আরো লম্বা আলোচনা করার চেষ্টা করবো। মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত হেলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দাম মতমতের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা খারালাম কোন গাডু আটাইলাম আপনি মওলাই বুতফারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবি হল আছেন প্রত্যেকের বাপরে দূর ফরমাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। হায় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আর আমরুল রাহিমিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। হায় আল্লাহ আমাদের অনেক মা নাই, অনেক বাবা নাই। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়েতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমার যুবক সমাজ রে হযরত তোমার মতো সাহসী বানাই দেও। আমার যুবক সমাজে জমিনে বড় কষ্ট করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া আপনার নবীর কবুল ফরমাও। আয় আল্লাহ ইদার দলের মধ্যে বরকত দাও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দান আর সে আজিমুল সাহেরের সে সামাইল জায়গা দিলাই। আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে আমার তো ভালো ভালো মানুষ হল আছে। আল্লাহ উলামায়ে কেরাম হল, বাবার বয়সী দাড়ি পানা মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চা লইয়া আপনার দরবার মধ্যে বাড়াইলাম। আল্লাহ যারা হায়াত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। রব্বুল আলামিন এই জায়গা খানো আপনার মকবুল আউলিয়া কেরাম গুলি আরাম করছেন দরজারে বুলন্দ ফরমাও। এরা রুসিলা আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া বাই বাই হইয়া রইবার ক্ষমতা দান করিয়া দেও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল্লা লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসল ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার যে বন্দার গুরু দাউদ খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দা বন্দের জমিন কোনদিন উপবাসা কিও না। আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামামুর জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আর আমরুর রাহিমিন আল্লাহ যত মানুষ দেশে বিদেশে দুয়ার খোদা কই তামামুর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শুনে কাউলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবন রে আপনি মওলাই বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া আমরুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা দিতেছেন এবং দিতা মওলা আল্লাহ প্রত্যেকরে আপনি মওলাই উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা গণ এই মাহফিলের মধ্যে জমা হইছেন আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের জীবনের গুনারে মাফ করবাইলা অত
সময় পর্যন্ত তোমার এক বন্দার প্যান্ডেলের বাইরে ভালো করিও না আল্লাহ। যে সময় আপনার ঘুমাইব আমরা জমিন তুলে তুলি লাইতাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানের বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিওয়াল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।